তো আপনারা অনেক শুধু ধন্যবাদ। এক পক্ষে কথা বলে আপনাদের সুবিধা নেওয়ার জন্য আপনারা যদি কিছু করতে চান তাহলে এটা আপনাদের জন্য বেটার হবে না। আপনাদের বয়স অনুপাতে আমি কথাটা বলতেছি, কথা বুঝছেন? নাগরিক পার্টি এসেছে, এরা তো আসার কথাই না। এদের মাঝে গিয়ে দেখেন 80 থেকে 90% ছেলে মেয়েরা, মানে এই আমাদের ইয়াং জেনারেশনরা, এরাও একসময় বিএনপি ধারণ করত। রহমতুল্লাহ ভাইয়ের বয়স কতটুকু হয়েছে আমি জানি না। তো আমার বয়স 1986 সালে আমার জন্ম। আমি অন্তত 90 দশকটা আমার ভালো করে আমার দেখা আছে। 2001 থেকে 2024 পর্যন্ত আমার একদম সুনির্দিষ্ট নলেজে আমি দেখছি বাংলাদেশকে। এখানে বাংলাদেশের 53 বছরের যে শাসনামল গেছে, আপনি ঘুরে ফিরে দেখেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে কাঠামোগুলো তৈরি করে দিয়ে গেছে, এখন পর্যন্ত এগুলা কেউ তৈরি আর এগুলার বিপরীত কেউ তো তৈরি করতে পারে নাই। আচ্ছা, আপনি প্রশ্ন বেগম করেন। জিয়ার শাসনামলের বিপরীতে আওয়ামী লীগ বলেন আর অন্য কোন দলে এখনো সৃষ্টি করতে পারে নাই। তাহলে আপনারা বিএনপিরে যদি এখন ম্যানালাইজ করতে চান, এটা আপনাদের জন্য ভুল হবে, বাংলাদেশের জন্য ভুল হবে। গোবিন্দ প্রামাণিক দাদা, আপনি সবকিছু আপনারা যেহেতু আমাদের সিনিয়র পারসন, আপনারা এটা সঠিকভাবে আরো বলতে পারবেন। তা আমি রহমতুল্লাহ ভাই, আপনারা বয়স কতটুকু হয়েছে আমি জানি না, এখন আপনারা আন্দোলনের সংগ্রামে ছিলেন, আপনাদেরকে সম্মান করি। তবে একটা জিনিস আপনারা বুঝতে হবে, এই দেশের জনগণ কি চায়। আপনারা যদি জনগণকে বেটার কিছু দিতে পারেন, আপনাদের পক্ষে জনগণ চলে যাবে, বিএনপি আর আওয়ামী লীগ দেখবে না। আর যদি আপনারা যদি বেটার কিছু না দিয়ে যদি আপনারা যদি মানুষকে যদি প্রভাবিত করতে চান, দেশের ক্ষতি করতে চান, আপনাদের অস্তিত্ব থাকবে না। এটা হলো বাস্তবতা। মানুষ এখন আর অন্ধ নাই। এই যে হাসিনা আপুর শোর ভিতরে আমরা একদিন দুই দিন আসি নাই। ওনার চ্যানেলটা সৃষ্টি হওয়ার শুরু থেকে আমরা এই চ্যানেলে আসি, কথা বলি। যখন আমি 4 বছর সৌদি আরবে আছি, এখন আমার 10 বছর সৌদি আরব। আমি 4 বছরের ভিতরে আমি দেশে যাইতে পারি নাই এখনো। আওয়ামী লীগ থাকাকালীন আমি যখন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতাম, তখন আমি দেশে যাওয়া আমার পরিবেশ ছিল না। এখন আমার আর্থিক সমস্যার কারণে আমি দেশে যাইতে পারতেছি না। আমরা সংগ্রাম কম করি না। হাসিনা আপু সাক্ষী আছে, ওনার চ্যানেলে আমাদের প্রত্যেকটা ভিডিও গুলো আছে। আমরা একদিন দুদিন এখানে কথা বলি না। তো আপনারা শুধু এক পক্ষে কথা বলে আপনাদের সুবিধা নেওয়ার জন্য আপনারা যদি কিছু করতে চান, তাহলে এটা আপনাদের জন্য বেটার হবে না। আপনাদের বয়স অনুপাতে আমি কথাটা বলতেছি, কথা বুঝছেন? আমরা আমাদের যতটুকু এই যে গণ অভ্যুত্থানটা বিএনপি বেহাত করে দিল, বাংলাদেশের শতকরা 70% মানুষ যেখানে বিএনপি কে অন্তরে ধারণ করে, এবং এই যে 50 লক্ষেরও অধিক কর্মী এবং সমর্থক, নেতা নেত্রী জেল জুলুম খেটে এত অন্যায় অবিচারের শিকার হলো, সেখানে এত বড় গণ অভ্যুত্থানের কিভাবে ব্যাহত হয়ে গেল? এই বুড়ো যে নোকিয়া 1100 মাদারবোর্ড গুলো আছে, এদেরকে না সরালে বিএনপির অস্তিত্ব থাকবে না। অদূর ভবিষ্যতে বিএনপি হয়তো জয় বাংলা হয়ে যেতে পারে আমি মনে করি। সাইফুল ভাই, আপনারা কিভাবে এই গণ অভ্যুত্থানকে কিভাবে বেহাত করে দিলেন? আমার কাছে এটা অবিশ্বাস্য মনে হচ্ছে, কারণ আজকের যে নাগরিক পার্টি এসেছে, এরা তো আসার কথাই না। এদের মাঝে গিয়ে দেখেন 80 থেকে 90% ছেলে মেয়েরা, মানে এই আমাদের ইয়াং জেনারেশনরা, এরাও একসময় বিএনপি ধারণ করত। কিন্তু তারেক সাহেবের রাজনীতি বা চিন্তাধারা ভিন্ন রকম। কিন্তু ঢাকার মধ্যে যে মানে দালাল শ্রেণীগুলো রয়ে গেছে, এদেরকে যদি বয়কট না করেন, এই ইলেকট্রনিক মিডিয়ার যুগে, এই মাস মিডিয়ার যুগে, এই অনলাইন মিডিয়ার যুগে, সাইফুল ভাই, রাজনীতি কিন্তু আগের মতো হবে না। আমি আবারও বলতে চাই, এখনো সময় আছে। তারেক ভাই, অবশ্যই আমাদের ইউথ পাওয়ার নিয়ে কাজ করতে হবে, এবং সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে যারা বাংলাদেশের জাতীয়তাবাদ এবং বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাসী, তাদেরকে নিয়ে নতুন ভাবে সাজান। ওইসব নোকিয়া 1100 মাদারবোর্ড গুলো সব ডাস্টবিনে ফেলে দেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।